ঈদের সড়কপথের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, কেমন দেখছেন সড়কপথে ঈদ যাত্রার চিত্র? বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগটি আমরা শুনছি, এটি নিয়ে একটু জানাবেন। ছোঁয়া, যদি আমি বলি যে বাড়তি ভাড়া যে অভিযোগটির কথা কিছুক্ষণ আগেই আপনি একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন, সেখানে কিন্তু বলা হয়েছিল যে সায়েদাবাদের কথা। আমি বর্তমানে রয়েছি হচ্ছে গাবতলীতে। তো গাবতলীর যেই যাত্রী পরিবহনের যেই বাড়তি ভাড়ার অভিযোগ, সেটি বলতে গেলে একেবারে নেই বললেই চলে। কেননা আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু আসলে চার্ট করে দেওয়া হয়েছে যে এই যে গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে এখানে কিন্তু চার্ট করে দেওয়া হয়েছে যে এখানে টোল ভাড়া সহ বাস ভাড়া জনপ্রতি কতজন, 51 আসন এবং 40 আসনের মধ্যে কোন আসন অনুযায়ী কোন বাসে কত ভাড়া হবে সেটি কিন্তু এখানে একদম চার্ট করে দেওয়া আছে। এবং চার্টের বাইরে যদি এই ভাড়া তারা নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু এখানে পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, সেখানে কিন্তু এসে অভিযোগ দায়ের করতে পারবে। একের সাথে কিন্তু আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে আজকে যেহেতু বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু যে ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটে কিন্তু গাড়ি আসতে লেট হচ্ছে। বলতে গেলে যে প্রতিটি গাড়ি প্রায় দুই ঘন্টার মতো, 1.5 থেকে 2 ঘন্টার মতো দেরি হচ্ছে, যেটি কিনা যাত্রীরা ও ভোগান্তির কথা এটিই জানিয়েছেন। এছাড়া যদি আমি একটু এই গাবতলীর চিত্রটা দেখাতে চাই, তাহলে কিন্তু আগের মতো যেই জমজমাট থাকে ঈদের আগে, সেই আসলে চিরচেনা চিত্রটি আজকে দেখা যাচ্ছে না একদম। আমরা যেমন বাস কাউন্টার মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে অতীতের মতো কিন্তু আজকে এরকম চাপ নেই, তবে তারা আশা করছেন যে আগামীকাল কিন্তু এই যে বাসের এই গাবতলী, এখানে কিন্তু যাত্রী চাপ বাড়তে পারে। একই সাথে কিন্তু তারা বলছেন যে আগের মতো সেই বাস ভাড়া অভিযোগ কিংবা যাত্রীর ভোগান্তি সেগুলো কিন্তু নেই বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা। এছাড়া কিন্তু সব মিলিয়ে যদি বলতে যাই, তাহলে যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে, সেই বৈরী আবহাওয়ার কারণে ফেরিঘাটে কিছুটা বেগ পেতে হচ্ছে দেরি হওয়ার কারণে। তাছাড়া এই গাবতলী সার্বিক চিত্র একদম আগের মতোই রয়েছে। তিথি, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচলের খবর জানবো। গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? প্রথমত, কোথাও যানজট আছে কিনা? সকাল থেকে একদম যানজটের যে চক্রা সেটি স্থাপনীয় নয়। তবে আজকে এই এখন থেকে 20 মিনিট আগ থেকে হঠাৎ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এত পরিমাণে জটলা বা পোশাক কলকারখানার মালিকদের সাথে কথা বলছে। তারা বলছিল যে গাজীপুর একটি পেপার এলাকা, একযোগে আজকে পুরো সব কলকারখানাগুলি ছুটি দেওয়া হয়েছে, যে কারণে হঠাৎ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই চাপটি বেড়েছে। তবে ট্রাফিক পুলিশ বলছে যে এক্সপোর্ট এয়ারপোর্টে যে ট্রাক কভার ভ্যানগুলো রয়েছে, সেটির কারণে মূলত এই মহাসড়কে যানজট বা জটলাটা একটু কয়েকগুলো বেড়েছে। সেটা হয়তো আগামীকাল সকাল থেকে সেটি বন্ধ করে দেওয়া হবে। তবে আরেকটি বিষয় বলে রেখেছিল, সেটি হচ্ছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এত পরিমাণে সকাল থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে ট্রাক যুগে যে বিভিন্ন জেলায় যাচ্ছে, সেটি কিন্তু আসলে মরণঘাতী যে পরিবহন, তাদের যে যাত্রাটা, সেটি কিন্তু আমরা কিন্তু বরাবর মতো কিন্তু প্রত্যেকটি ঈদে এই ধরনের দৃশ্যগুলি দেখি, যে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় তারা দুর্ঘটনা কবলে আহত নিহত আমরা খবর পাই। এটি কিন্তু রয়েছে ট্রাফিক পুলিশ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে নিষেধ দেওয়া হচ্ছে। তারা বলছিল যে যাচ্ছে, তারা বলছিল যে চলমান যে ভাড়া, সেই চলমান ভাড়াচ্ছে অনেকটা কম হওয়ার কারণে মূলত তারা এই মৃত্যু ঝুঁকি নিয়ে তারা তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যদি বর্তমান চিত্রের কথা বলি, সেক্ষেত্রে বলবো টঙ্গী বোটবাজার, গাজীপুর চৌরাস্তা এবং কোনাবাড়ির চন্দ্রাসহ এবং চান্দনা, এই পয়েন্টগুলোতে বেশ জটলা হয়েছে। যাত্রীদের চাপ যাত্রীদের চাপ বাড়ছে। ট্রাফিক পুলিশ বলছে এটি আগামীকাল দুপুর নাগাদ এই চাপটি থাকবে। তো এই চাপটি সামলানোর জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেটি তারা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ পলাশ আপনাকে।